नमः शिवाय, ऑल द बेस्ट, सलाम प्रणाम। आओ आओ आओ, अच्छा गाओ नहीं तो घर जाओ। अपनी शायरी से इतना जल्दी तो मत डराओ। पकाओ पकाओ। ये कमेंट देकर अन्नू मलिक को और ना सताओ। अरे आओ, जो भी आ रहा है जल्दी। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। आपके नाम क्या है? আমার নাম স্যার প্রসেনজিৎ কুমার। अरे वाह। कहाँ से हो आप सर? আমি এসেছি স্যার সেই অনেক দূর কলকাতা থেকে, আজকে খুবই কষ্ট করে এই আইডল মঞ্চে এসেছি আপনাদেরকে একটি আমার হৃদয়ের একটি গান শোনানোর জন্য। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। कितने साल के? আমার বয়স ওই 28 কি 30 এরকমই হবে। आप क्या करते हैं? কাজ বলতে ম্যাডাম আমার খুব বড় একটি ব্যবসা ছিল, কিন্তু এখন আর সেসব আমি করি না, সব বন্ধ করে দিয়েছি। কেননা ব্যবসা করে কি বা হবে, আমার যেসব আপনজনা ছিল সব তো স্বার্থের জন্যই আমার সঙ্গে কথা বলতো। তাই আমি সব ব্যবসা বন্ধ করে এখন আস্তে আস্তে ঘুরে বেড়াই, বাউল গান করি, এইভাবেই আমি দিন কাটাই। अरे आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি স্যার আপনাদেরকে একটি গান শোনানোর জন্য, কিন্তু সেই গানটি শোনানোর আগে আমি এখনকার যে মানুষ তাদের যে লোভ স্বার্থ সেইটা নিয়ে কিছু কথা বলতে চাই। আর আমি এটাই বলতে চাই যে এই যে মানুষজন এখন এত মানে ওপর থেকে দেখলে কিন্তু বোঝা যায় না তাদের মনের ভেতর এত স্বার্থ এত মোহ নিয়ে তারা কথা বলে। কিন্তু আমি একটা জিনিস দেখেছি যে আপনি যতদিন আরেকজনকে দেখবেন ততদিনই আপনার সঙ্গে খুবই ভালো ব্যবহার করবে। আপনি একবার শুধু মুখটা ফিরিয়ে নেবেন, দেখবেন তারা আপনার নামে যা নিন্দে করবে সেটা হয়তো আপনার শত্রুও কোনোদিন হয়তো এত নিন্দে করবে না। सही बात है। क्या बात? আমি এটা দেখেছি যে আমি যখন আগে ব্যবসা করতাম তখন মানে আমার যত আপনজনা ছিল, কাকা কাকি যারা থাকে আপনজনা, সবাই আমরা 91টি পরিবার ছিল, সবাই আমরা এক বাড়িতেই থাকতাম। আর অনেক ছোটবেলায় তো আমার মা বাবা দুজনে মারা গেছিল, তারপরে আমি ব্যবসাটা চালু করি, অনেক কষ্ট করে সেই ব্যবসাটা দাঁড় করাই। সেখান থেকে সবাই আমার সঙ্গে ব্যবসার কাজে সাহায্য করতো, কিন্তু তারা সবসময় ওরা ব্যবসার কাজের থেকে সবসময় লোভটা বেশি ছিল তাদের মনে। তারা শুধু ভাবতো যে কি করে আমার থেকে খাবে, কি করে আমার থেকে নেবে, সেটা আমি তখনও বুঝতে পারতাম না যখন আমি তাদের সঙ্গে থাকতাম। কিন্তু এরপর আস্তে আস্তে আমি বুঝতে পারি যে তারা সেই লোভ ছাড়া আর কিচ্ছু বোঝে না। সেটা আমিও জানতাম না। আমাদের যে বাড়িতে কাজের লোক ছিল সেই কাকুটি আমাকে বলেছিল যে বাবা তুমি যাদের আপন ভাবো সেই কিন্তু তোমার আপন না। তখন আমি কাকুটিকে ধমক দিয়ে বলি যে আপনি কাজের লোকের মধ্যেই থাকবেন, কেন আপনি এভাবে বলতে যাচ্ছেন? তখন সে কাকু আমাকে বললো দেখো বাবা, তুমি একটা বার সবাইকে না দিয়ে দেখো, কিন্তু কেউ তোমার সঙ্গে কথা বলবে না, সবাই কিন্তু তোমার নিন্দে করবে পেছনে। তখন আমি সে কাকুটিকে বলি ঠিক আছে দেখা যাবে। সেই কাকুর কথাটা আমি অনেকটা ভেবে রাতে অনেক চিন্তা করে যে কাকু যে কথাটি বললো সেটা কি আদৌ সত্যি, এটা মিলিয়ে দেখা তো আমার উচিত। সেই জন্য আমি তার 2-4 দিন পর থেকে তাদেরকে পরীক্ষা করা শুরু করলাম। তারা যেসব জিনিস আমাকে আনতে বলতো আমি কিন্তু নিতাম না। এরপরে আস্তে আস্তে দিন যেতে থাকলো, আমি তাদের কাছে কিন্তু সেই তেতো হতে থাকলাম। মনে হয় যে তারা আমাকে সহ্যই করতে পারে না, এমন একটা অবস্থা ছিল। তখন আমি হঠাৎ একদিন সবাইকেই ডাকি যে আর বলি যে সবাই আমার এই উঠোনে এসো, সবার সঙ্গে কিন্তু কথা আছে। তো সবাই যে যার মতো আসলো, যারা যারা আমার আত্মীয় স্বজন ছিল, যারা যারা আমার বাড়িতে থাকতো, তারা সবাই এসে আমি তাদেরকে বললাম যে তোমরা ঠিকঠাক আগের মতো আর চলাফেরা করছো না, আমার সঙ্গে কথাবার্তা বলছো না। তখন তারা কেউ কোনো কিছুই বলে না। তার মাঝখানে হঠাৎ আমার ছোট কাকি বলে ওঠে যে তোমার সঙ্গে কেন কথা বলবো, তুমি আমাদের কি দিয়েছো তাই? তখন আমি জিজ্ঞাসা করলাম ছোট কাকিকে যে তোমাকে আমি কিচ্ছু দিইনি? বললো না কিচ্ছু দাওনি। তখন আমি বললাম এই যে আগে যখন তোমাদের যার যা পছন্দ ছিল সবকিছুই তো আমি এনে দিতাম, শুধু তোমাদের পরীক্ষা করার জন্য আমি কিচ্ছু এনে দিইনি। আমি শুধু এটাই দেখতে চেয়েছি যে কে আমাকে কতটা ভালোবাসে, এইটা দেখার জন্য। তখন যে যার মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো এবং চুপ করে থাকলো। তখন আমি তাদেরকে বললাম যে তোমরা এতটাই স্বার্থপর যে আপন মানুষকেও তোমরা পেছন থেকে ছুরি মারতে পারো। बहुत सही। এরপর আমি আমার মনের সিদ্ধান্ত জানাই যে আমি তাদেরকে জানাই সঙ্গে সঙ্গে যে আমি আর এইসব ব্যবসা কিচ্ছু করবো না,
আমার ঘর বাড়ি যা আছে সব আমি বিক্রি করে দেবো। তখন আমার সে আপনজনেরা বললো যে আমরা কোথায় যাব, তুমি সব বিক্রি করে দিলে, আমরা তো এতদিন এখানেই আছি। তখন আমি বললাম যে হ্যাঁ, তোমরা কোথায় যাবে সেই ব্যবস্থা আমরা করেছি, আমি করেছি। আমি এটাও বলি যে আমি সব বিক্রি করে দিয়ে তোমাদের মধ্যে কিছু টাকা ভাগ করে দেবো, যাতে তোমরা সামনের জীবনটা ভালোভাবে কাটাতে পারো। কারণ তোমরা তো আমার ক্ষতি চেয়েছো, কিন্তু আমি তো তোমাদের ক্ষতি চাইতে পারি না, কেননা তোমরা আমার সব একই রক্ত, একই আপনজন। তাই আমি সবকিছু বেচে কিনে দিয়ে আমার কাকা কাকিদের মধ্যে কিছু টাকা দিয়ে দিয়েছি। আর আমার যে সেই কাজের কাকুটি ছিল তাকেও আমি কিছু টাকা দিই। সেই কাকুটি নিতে কিন্তু অস্বীকার করে, বললো বাবা যে এই টাকাগুলো আমি কি করব। তখন আমি বললাম যে কাকু, তুমি অনেক বছর হয়েছে, সেই ছোটবেলা থেকে আমাকে কোলেপিটি করে মানুষ করেছো, আমার তো একটা কর্তব্য আছে তোমাকে দেখার। সেই জন্য আমি আমার সেই কাকুটির হাতে, কাজের কাকুটির হাতে কিছু টাকা দিই এবং আমি সেখান থেকে বেরিয়ে আসি। তারপর আমি বুঝলাম যে এই দুনিয়ায় কেউ কারোর আপন না, কেননা টাকা না থাকলে কেউ কাউকে চিনবে না। একবার শুধু আপনজনের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিন, দেখবেন আর কেউ কথা বলবে না। তাই আমি এটাই বলতে চাই যে যারা যতই আপন হোক না কেন, টাকার কাছে কিন্তু সবাই সমান। যেই টাকা আপনার ফুরিয়ে যাবে, কেউ কিন্তু আপনার আপন হবে না। তাই স্যার ম্যাডাম আর বেশি কথা বলবো না, কেননা আমি আমার জীবনে অনেক আপনজনা দেখেছি, অনেক পর দেখেছি, যে যতই আপন হোক না কেন, টাকা না থাকলে, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কিন্তু কথা বলবে না। তাই আর বেশি কথা না বলে আমি আমার গান শুরু করছি। আর গানটি শুরু করার আগে আমি যে কথাগুলো বলেছি, সেই কথাগুলো যদি আদৌ সত্যি হয় বা কোনো ভুল হয়ে থাকে কথায়, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি কথাগুলো সত্যি হয়, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। এইটুকুই আপনাদের কাছে আমার প্রার্থনা। আর এখন আমি আমার গান শুরু করছি, শুনুন। খুবই ভালো গান, খুবই ভালো লাগবে। সবাইকে নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो एही जीवने सुख हईल ना, मरिलाम प्रेमेर जाला। तो प्रेमेर জ্বালা কিন্তু বাবা সকলের বুকে আছে। তাই কি বলছে, এই জীবনে সুখ হইল না, মরিলাম প্রেমের জ্বালা। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছে তলা। एही जीवन है सुख हईल ना, एही जीवन है सुख हईल ना, मरिलाम प्रेमेर জ্বালায়। পাঁচতলাতে শান্তি নেই রে, শান্তি আছে গাছতলায়। পাঁচতলাতে শান্তি নেই রে, শান্তি আছে গাছে তলায়। তালে তালে এই জগতে ভালোবাসা না, স্বার্থের পিছে সকল মানুষ ঘুরিয়া বেড়ায়। এই জগতে
ভালোবাসা স্বার্থের পিছে সকল মানুষ ঘুরিয়া বেড়ায় একটুখানি ভাইবা দেখে একটুখানি ভাইবা দেখে আপন কেহ নাই দুনিয়ায় হায় রে একটুখানি ভাইবা দেখে আপন কেহ নাই দুনিয়ায় পাঁচতলাতে শান্তি নেই রে শান্তি আছে গাছতলায় পাঁচতলাতে শান্তি নেই রে শান্তি আছে গাছতলায় আমার দুঃখ শুনবার মানুষ না দুঃখে পইরা যেই ডাল ধরি সেই ডাল ভাইলা পইরা যা আমার দুঃখ শুনবার মানুষ না দুঃখে পইরা যে ডাল ধরি সে ডাল ভাইলা পইরা যায় মনের দুঃখ মনে লইয়া মনের দুঃখ মনে লইয়া পয়সা কাঁদির নদীর কিনারায় হায় রে মনের দুঃখ মনে লইয়া পয়সা কাঁদির নদীর কিনারায় পাঁচতলাতে শান্তি নেই শান্তি আছে গাছতলায় পাঁচতলাতে শান্তি নেই রে শান্তি আছে গাছতলায় কাঁদতে কাঁদতে চোখে নাই পানি দুঃখের কপাল লইয়া কহবে মইরা যাব জানি কাঁদতে কাঁদতে চোখে নাই পানি দুঃখের কপাল লইয়া কহবে মইরা যাই জানি না বুঝা কেহ প্রেম করে না না বুঝে কেহ প্রেম করে না ধরি সবার হাতে পায় হায় রে না বুঝে কেহ প্রেম করে না ধরি সবার হাতে পায় পাঁচতলাতে শান্তি নেই রে শান্তি আছে গাছতলায় পাঁচতলাতে শান্তি নেই রে শান্তি আছে গাছতলায় এই জীবনে সুখ হইল না এই জীবনে সুখ হইল না মরিলাম প্রেমের জ্বালায় পাঁচতলাতে শান্তি নেই রে শান্তি আছে গাছতলায় পাঁচতলাতে
ये चीर दो, दिल निकालो। एक तो ये गाना, इसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.